পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় থিয়েটার দল দমদম চক্রবাক। প্রতি বছরের মতো এবছরেও তারা আয়োজন করেছিল তৃতীয় চক্রবাক নাট্য উৎসব 2024। দমদম থিয়েপেক্স প্রেক্ষাগৃহে 3 দিনের এই নাট্য উৎসব অনুষ্ঠিত হয় 1 মে, 4 এবং 5 তারিখে। চক্রবাক নাট্য উৎসব ধীরে ধীরে ন্যাশনাল পর্যায়ে উত্তীর্ণ হচ্ছে। এই তৃতীয় চক্রবাক নাট্য উৎসবের বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশের বিশিষ্ট নাট্যদল শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নাটক বীরাঙ্গনার বয়ান। উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব খোরশেদুল আলম। তৎসহ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন নাট্য ব্যক্তিত্বরা। এই নাট্য উৎসবে বাংলাদেশের দলসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার নাট্যদল নাটক পরিবেশন করেন। 3 দিনে মোট 10টি নাটক মঞ্চায়ন হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নাট্য উৎসবের শুভ সূচনা করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবযানী মুখোপাধ্যায় মহাশয়া। সঙ্গে ছিলেন খোরশেদুল আলম, সুপ্রিয় সমাজদার এবং দেবাশিস দত্ত মহাশয়। নাট্য উৎসবের উদ্বোধক দেবযানী মুখোপাধ্যায় মহাশয়াকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিলেন চক্রবাক দলের সম্পাদক ডক্টর সুবীর মুখার্জি এবং উত্তরীয় পরিয়ে স্মারক হাতে তুলে দিয়ে সম্মাননা জানালেন দলের সভাপতি পায়েল চক্রবর্তী মহাশয়া। এরপর চক্রবাক স্মারক সম্মান প্রদান করা হয় বিশিষ্ট নির্দেশক অভিনেতা দেবাশিস দত্ত মহাশয়কে। সম্মাননা জ্ঞাপনের পর বিশিষ্ট ব্যক্তিদের আলাপচারিতার মাধ্যমে শেষ হয় নাট্য উৎসবের প্রথম দিনের প্রথম পর্ব। প্রথম দিনের দ্বিতীয় পর্বে ছিল 3টি নাটক। প্রথম নাটক চক্রবাক প্রযোজনা ভয়, নির্দেশনা ও একক অভিনয়ে সঞ্জয় চক্রবর্তী, নাটক সরজিৎ গুপ্ত। দ্বিতীয় প্রযোজনা বাংলাদেশ শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নাটক বীরাঙ্গনার বয়ান, নাট্য রচনা এবং অভিনয়ে রৌশন জান্নাত রুশনি, নির্দেশনায় দেবাশিস ঘোষ। নাটক শেষে উত্তরীয় পরিয়ে হাতে স্মারক তুলে দিচ্ছেন বিশিষ্ট নাট্য নির্দেশক তাপস দাস মহাশয় এবং বিশিষ্ট নাট্যকার সঞ্জয় চট্টোপাধ্যায় মহাশয়। প্রথম দিনের শেষ নাটক কলকাতা বিভাবন প্রযোজিত নাটক বিনীতার কথা, অভিনয় এবং নির্দেশনা বিদিশা সেন। বিভাবনের সদস্যদের হাতে স্মারক তুলে দিচ্ছেন বিশিষ্ট অভিনেত্রী নির্দেশক দেবযানী মুখোপাধ্যায় মহাশয়া। দ্বিতীয় দিনের প্রথম নাটক জয়পুর সাংস্কৃতিক প্রাঙ্গণের নাটক কুলগ্ন, নাটক মৃণাল দে, নির্দেশনা শেখর পল। নাটক শেষে সদস্যদের হাতে স্মারক তুলে দিচ্ছেন দলের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অভিনেতা সঞ্জয় চক্রবর্তী মহাশয়। দ্বিতীয় নাটক ঐচ্ছিক প্রযোজনা নাম বদল, নাটক অরিন্দম রায়, নির্দেশনা সাথী রায়। নাটক শেষে চক্রবাকের পক্ষ থেকে সম্মাননা জানাচ্ছেন বিশিষ্ট নাট্য সমালোচক এবং কলকাতা থিয়েটার গাইড পত্রিকার
সম্পাদক তমাল মুখোপাধ্যায় মহাশয়। তৃতীয় নাটক জর্দাবাগান প্রশ্বাস প্রযোজিত নাটক অপরাজিতা। নাটক ও নির্দেশনায় দীপঙ্কর ভট্টাচার্য। প্রশ্বাস নাট্যগোষ্ঠীর সদস্যদের সম্মাননা জানাচ্ছেন দমদম চক্রবাকের পক্ষ থেকে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবাশিস দত্ত মহাশয়। দ্বিতীয় দিনের শেষ নাটক মঞ্চস্থ হয় দমদম চক্রবাক প্রযোজনা শেষ রক্ষা। নাটক সঞ্জয় চক্রবর্তী, নির্দেশনা পায়েল চক্রবর্তী। চক্রবাক নাট্য উৎসব 2024-এর তৃতীয় দিন অর্থাৎ শেষ দিনের 3টি নাটক মঞ্চস্থ হয়। তার প্রথম নাটক একটি ডেইলি প্যাসেঞ্জারের করুণ কাহিনী। নাটক অজিতেশ বন্দ্যোপাধ্যায়, নির্দেশনায় প্রদীপ্ত ভট্টাচার্য। নাটক শেষে নির্দেশক মহাশয়কে সম্মাননা জানাচ্ছেন দলের সম্পাদক সুবীর মুখোপাধ্যায় মহাশয়। তৃতীয় দিনের দ্বিতীয় নাটক বসিরহাট মৌহা প্রযোজিত নাটক মোহর মায়া। নাটক এবং নির্দেশনা অরবিন্দ সরকার। তৃতীয় চক্রবাক নাট্য উৎসব 2024-এর শেষ দিনের শেষ নাটক দমদম চক্রবাক প্রযোজনা স্বপ্নে আকাশ। নাটক সরজিৎ গুপ্ত, নির্দেশনায় সঞ্জয় চক্রবর্তী। সঙ্গে রইল আরও কিছু টুকরো স্মৃতি। দমদম চক্রবর্তীর যে নাট্য উৎসবটা হলো, অসাধারণ নাট্য উৎসব 3 দিন ধরে হয়েছে এবং আজকে ছিল শেষ দিন। তো আজকে 3টে নাটক ছিল, 3টে নাটকই অসাধারণ। আমি এজ এ দর্শক হিসাবে তো ভীষণ আমার ভালো লেগেছে। 3টে দলই সুন্দর প্রযোজনা, সুন্দর অভিনয় এবং খুব সুন্দর একটা নাট্য সন্ধ্যা আমি উপভোগ করলাম। সত্যি এরকম বছর বছর নাট্য উৎসব হোক এবং দমদম চক্রবাক এগিয়ে নিয়ে যাক এরকম নাট্য উৎসব। আমরা তো সবসময় সাথে আছি। দমদম চক্রবাক পরিচালিত এই প্রচেষ্টা নাট্য উৎসব ভীষণ ভালো লাগলো। প্রত্যেকটি নাটকই অসাধারণ এবং যে কদিন ধরে 3 দিন ধরে যে ওনারা নাট্য উৎসব করলেন খুব অসাধারণ লাগলো। একটা সুন্দর নাট্য সন্ধ্যা আমরা সবাই। থ্যাংক ইউ। দমদম চক্রবাকের এই যে নাট্য উৎসব 24 3 দিন ধরে হলো। মে মাসের 1 তারিখ, 4 তারিখ আর 5 তারিখ। আমি প্রথম দিন আসতে পারিনি, আজকে এলাম শেষ দিন এবং 2টো নাটক দেখলাম, 3টে নাটক দেখতেও পারলাম। যাই ভালোই লাগলো। একটা উৎসব করতে গেলে কতটা এফোর্ট দিতে হয়, সেই এফোর্টটা দিয়ে যে চক্রবাক এটা করলো 3 দিন ধরে, তাই জন্য চক্রবাককে ধন্যবাদ।